আজ বৃহস্পতিবার নৈহাটি বড়মার মন্দির প্রাঙ্গণ থেকে লাইফ সাপোর্ট সহ একটি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংসদ পার্থ ভৌমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, তার মতো এত বড় হিন্দু আর কে আছেন? কিন্তু কেন এমন মন্তব্য করে বসলেন পার্থ ভৌমিক, শুনুন। বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, চৈতন্যদেবের মাটি। এই মাটি আমাদের সবাইকে শিখিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্য ধর্মকে সম্মান করো। তাই যখন ভারতের সংবিধান বিরোধী ওয়াকফ বিল ক্ষমতার জোরে, সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছে, তখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ, আমরা সেই সংবিধান বিরোধী বিলের গতকাল গভীর রাত অবধি বিরোধিতা করে এসছে। ওরা সংখ্যার জোরে এটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায়, এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না। আর আমরা যেরকম নিজের ধর্ম পালন করি, দেখুন ওটা করেই আজকে সকালবেলা বড় মার কাছে চলে এসছি। কারণ আমি হিন্দু ছেলে, আমি বড় মায়ের দরবারে, মায়ের কাছে, মা কালীর কাছে চলে এসছি। অর্থাৎ আমরা আমার ধর্ম, হিন্দু ধর্ম আমি পালন করি, কিন্তু অন্য ধর্মকেও আমরা সম্মান করি। এটাই বিবেকানন্দের কথা ছিল, এটাই রামকৃষ্ণদেবের কথা ছিল, এটাই চৈতন্যদেবের কথা ছিল। এখানে যোগীর হিন্দুত্ব এখানে চলবে না, যেখানে অন্য ধর্মকে ঘৃণা করা হয়, অন্য ধর্মের লোককে খুন করা হয়। এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না। আর মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু বাংলায় আর কেউ নেই। কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার বুকে, দুর্গা পুজো, 42,000 পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এই বছর 85,000 টাকা দিয়েছেন, আর ঘোষণা করেছেন সামনের বার 1 লক্ষ টাকা দেবেন। যোগীর রাজ্যে যোগী রাম মন্দির, রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয়। তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে?